আউলিয়া কেরামরা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, আউলিয়া কেরামরা সেই পথ আমাদের দেখিয়েছেন। এই তরিকা আমরা কেন বলি? তরিকা হচ্ছে পথ, খাস পথ। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফের সাথে করেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শারাওয়াতাও ওয়া মিনহাজা। প্রত্যেকের জন্য আমি দুইটা পথ দিয়েছি, একটা হচ্ছে শরীয়তের পথ শারাওয়াতাও ওয়া মিনহাজা, মিনহাজ, আরটা হচ্ছে মিনহাজ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মানুষের জন্য দুইটা পথ আল্লাহ দিয়েছেন। কয়টা পথ? দুইটা পথ। শরীয়তের পথ আমাদেরকে ধরে রাখতে হবে। শরীয়ত, এই যে কাপড় চোপড় পরা, এইটাও শরীয়ত। শুধু নামাজ পড়া শরীয়ত না, সতর টাকা, এটাও শরীয়ত। শরীয়তের মধ্যে অনেক বিষয় আছে। আপনি উলঙ্গ হইয়া হাঁটলে এটা শরীয়ত খারাপ হইল, ঠিক কিনা? নামাজ তো আছেই, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শরীয়তের অংশ, কিন্তু এগুলার পরেও আমাদেরকে আরেকটা পথের কথা বলেছে, ওইটা হচ্ছে মিনহাজা, মিনহাজ। এটা হচ্ছে তরিকতের পথ। সুবহানাল্লাহ বলেন। এই পথের সন্ধান আল্লাহ রসুল দিয়ে গেছেন আমাদের। আহলে সুফফা যারা সাহাবীর মধ্যে একটা অংশ, এরা সবসময় নবীজির হুজরা শরীফের বারান্দার মধ্যে একটা জায়গায় তারা বসে থাকতেন রাত দিন 24 ঘন্টা। তাদের নজর থাকতো নবীজির দিকে, নবীজি কি করে, কি কথা বলে, কিভাবে হাসেন, কি অবস্থায় থাকেন। নবীজি যখন থুতু ফেলতেন, তারা গিয়ে সেটা কেমনে নিয়ে হাতে নিয়ে তারা শরীরে মাখতেন। সুবহানাল্লাহ। এটা বেদাত? হ্যাঁ, একজন ভুল করে নবীজি একটা বাড়িতে ইস্তেঞ্জা করে, পেশাব করে একটা বাড়িতে রাখছেন। এক সাহাবী পানি মনে করে ভুল করে খাইয়ে ফেলছে। নবীজি বললেন যে সুবহানাল্লাহ বললেন, এই তুমি কিটা কি করলা? বলে আমি তো খেয়ে ফেলছি, আমার তো খুব মিষ্টি লাগছে, হ্যাঁ শরবতের মতো লাগছে। নবীজি বললেন, যাক তুমি যখন খেয়ে ফেলছো, তোমার জীবনে কখনো পেটের পীড়া হবে না। সুবহানাল্লাহ বললেন। এটা কি মহব্বত কিনা? হ্যাঁ, ভালোবাসা। এখানে আপনি যুক্তি খুঁজেন, যুক্তি হলো শয়তানের। যুক্তিকার, যুক্তি মারে কে? যুক্তিবাদী, শয়তান। যুক্তিবাদী শয়তান। মহব্বতের কোনো দলিল লাগে না। সত্যিকারের এই মহব্বত, সাহাবায়ে কেরামরা কি বলতো? যে কোনো কাজে আল্লাহ ওয়া রাসূল আলম, যে কোনো বিষয়ে আপনি আল্লাহ আপনি ভালো জানেন। সুবহানাল্লাহ। যে কোনো বিষয়ে ওনারা যদি কোনো প্রশ্ন করতে আসতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কোরবানি হোক, আপনি কি আমাদেরকে এই বিষয়টা জানাবেন? এটা আদব ছিল কিনা? সাহাবীদের আদব কে শিখেছে? আল্লাহ শিখেছেন। সুবহানাল্লাহ।